সুপ্রভাত সবাইকে। এই যে আমাদের দৈনন্দিন জীবনের একটি দিন আবার আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, কাল থেকে আমাদের বাড়ির সামনে যে পাম্প হাউস, তার পাম্প জ্বলে গেছে, জল আসছে না টাইমলি। সবারই খুব অসুবিধা হচ্ছে জল না এলে। যাদের রিজার্ভার আছে, যেহেতু আমার, সেই রিজার্ভারের জল দিয়ে চালাচ্ছি, কিন্তু টাইম মতো জল না এলে টাটকা জলটা তো পাওয়া যায় না। এই একটা অসুবিধে। এদিকে সকাল সকাল আমরা আমাদের কাজ সারছি। কাজ করি। কই যাও সকাল সকাল? ও, এই হচ্ছে আমাদের বাড়ির একটা বাড়ির পরে ওর বাড়ি, তাই ওর সাথে একটু কথা বললাম। এই দেখুন, পাম্পের কাজ চলছে, সকাল থেকে 5টা থেকে শুরু হয়েছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। আর সকালের যে কাজ আমরা দুজনে সেরে ফেলছি। আমার হাজবেন্ড তো রোজ এটা চাতালটা ঝাড় দিয়ে দেয়। আমি চলে এসেছি ঘরে। চায়ের বাসন চা খেয়ে রেখে গেছিলাম, সেটা তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। এরপরে স্নান টান করে রান্নার কাজে ঢুকতে হবে। দুজন হই আর তিনজন হই, রান্নাটা তো করতেই হয় আমাকে। আর এত বড় একটা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করাও তো কম খাটনির কাজ না, সারাদিন এইভাবেই চলে। যাই হোক, এই যে আমার হাজবেন্ড চলে এসছে বাজার থেকে, বাজার নিয়ে রান্নাঘরে রাখো। এবার এই যে কী কী নিয়ে এসছে দেখি। আজকে কম সবজি আনতে বলেছিলাম, এই যে এনেছে। এই যে দেখুন, ব্রোকলি। এখন তো ব্রোকলি ভীষণই ভালো পাওয়া যায়, আর 1 মাস পরে সেটা আর ভালো পাওয়া যাবে না। এখন খুব টাটকা সব সবজি, শীতের সবজি না, বাজারে গেলে এত ভালো লাগে কিনতে। ছাড়ানো মটরশুঁটি পেয়েছে, সেটাও নিয়ে এসছে। ছাড়ানো ওই মটরশুঁটিগুলো খুব সুন্দর পাওয়া যায় এখানে। দামটাও কিন্তু খুব একটা বেশি না, 60 টাকা কিলো নিল, খুবই ভালো। যাই হোক, এই যে এইটুকুই বাজার। আর মাছ নিয়ে এসছে। সবজি এখনও ফ্রিজে রয়েছে। যাই হোক, আমি রান্না বসিয়ে দিয়েছি। যে আজকে করব ভোলা মাছ আর পাবদা মাছ। এই দুটো গাছের একটা ভালো সাদা বেগুন আছে, টবে বেগুন লাগিয়েছিলাম, সে 2-1টা বেগুন হয়েছে। ওই দিয়ে পাবদা মাছ আর ভোলা মাছ দিয়ে ধনেপাতা দিয়ে একটুখানি ঝোল করব, পাতলা ঝোলে। যে আমার রান্না তো বসিয়েও দিয়েছি। একদম সিম্পল রান্না, আপনারা জানেনই আমি একদমই হালকা পাতলাই রান্না করি। আরও মেয়েরা বাড়ি নেই তো ভালো মন্দ রান্না করার ইচ্ছেটাই নেই, একেবারে হয় না। দুজনের মতো কোনো রকম মানে খেলেই হলো, এরকম একটা ব্যাপার। মাঝে মধ্যে ওর জন্য একটু এধার ওধার করতে হয়, না হলে আমার ইচ্ছেই করে না। এই যে সাদা বেগুন দিয়ে পাতলা করে ঝোল আর পেঁয়াজ কলি আলু ভাজা করব। আজকের এই সাদামাটা মেনু আমাদের। এইভাবেই চালাই দুজনে। ও বেশি রান্না করতে বারণ করে, ভাত খায় একেবারেই কম, যার জন্য মানে এক গাদা পদ খাওয়ার জন্য যে ভাতের দরকার সেটা হয় না। তারপর ভাতে কম হয়ে যায়, বলে এত সবজি খাবো কী করে। যার জন্য এই দুটো আইটেমই ম্যাক্সিমাম আমি বানাই। এই যে প্রায় সাতলানো হয়ে গেছে, জল দিয়ে দেবো, মাছ দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। এই তো সাদামাটা রান্না। পেঁয়াজ কলি আলুটা ভেজে নিয়েছি আগেই, আর সেটা আর আপনাদের দেখানো হয়নি। ওটা আর কি দেখাবো। এইগুলো মানে যা রান্না করি দেখানোর মতো কোনোটাই নয়, খুবই সাধারণ রান্না। তবু সারাদিন আমরা কিভাবে কাটাই সেটাই দেখানোর জন্য এগুলো দেখাই তার মধ্যে। এই আর কি, দুজনে এইভাবেই কাটাই। কখনো আনন্দ করে, কখনো বাইরে ঘুরতে যাই, কখনো এই সব এখানে ওখানে যাওয়া। মেয়েরা না থাকলে একরকম জীবনযাপন করি, আর মেয়েরা না থাকলে তো আর একরকম, মানে তখন একরকম আনন্দে থাকি। এখন একটু মনমরা হয়ে থাকি, কিন্তু তবুও আনন্দে থাকতে হয়, থাকতে হবে। যাই হোক, আমাদের ভাতটা বেড়ে নিলাম, ওকে খেতে ডাকছি। এই যে এসে গেছে, ওই পেঁয়াজ কলি আলু ভাজা আর মাছের ঝোল। এই হচ্ছে আইটেম। দেখবেন থালা নিয়ে সোজা চলে যাবে টিভির সামনে। ডাইনিং টেবিলে বসে খাওয়ার অভ্যেসটা খুবই কম, এরকমই করে, ওখানে চলে যাবে খেতে। যতই বলি এখানে বসে খাও, তা না, ও হাতে থালা নিয়ে ওই ডাইনিং টেবিলে বসে, ওই যে দেখুন চলে গেল, ওরকমই করে। যাই হোক, ভাতটা খেয়ে নিই, আপনারাও খেয়ে নিন। দুপুর হয়েছে, মোটামুটি 1:30টার মধ্যে আমরা খেয়ে নিই। তা আমাদের কী বলুন তো, এই সাদামাটা খেতে খেতে না, এই সাদামাটা খাওয়ার অভ্যেস হয়ে গেছে। খুব রিচ আমরা খেতে পারি না, এখন হালকা খাবারই ভালো খাই। তারপরে বয়সটাও হয়েছে, তেল মশলাও তো বেশি খাওয়া উচিত না, তাই খুব বুঝে শুনেই রান্না করি। আগে রান্নার লোক প্রচুর, মাসে 7 কেজি তেল লাগাতো, 6-7 কেজি চিনি লাগাতো। এখন আমরা মাসে 1 কেজি চিনিও খাই না।
আর তেল তো যেন 2 কেজির বেশি উঠিয়ে না আনি না, আনলেই লাগে। হ্যাঁ, কেউ যদি কখনো ভাজা টাজা হয়, আমাদের ভাজা টাজা খুব কমই খাই আমরা, যার জন্য আমাদের হয়ে যায়। সত্যি কথা বলতে কি, ওই যে ওরও প্রায় খাওয়া শেষ, চোখটা হচ্ছে টিভির দিকে, আর মানে খাওয়ার থালার দিকে চোখ নেই, টিভির দিকেই চোখ। ওই টিভি দেখতে দেখতেই ও খাবে প্রতিদিন, এই হচ্ছে অভ্যেস। যাই হোক, অনেক গল্প করলাম, এর মধ্যে আমাদের খাওয়াও হয়ে গেল। যদি আমাদের ভিডিও বা আমাদের দৈনন্দিন জীবনযাত্রা আপনাদের কাছে তুলে ধরি, আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার আসছি শিগগিরই, ততদিন সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।